নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ চলে এলাম প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আর আজকে তোমাদের সাথে শুধু রেসিপি না, আরও কীভাবে সময় কাটিয়েছি বাপের বাড়িতে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই জানো আমি বাবার বাড়িতে এখনও রয়েছি, আর সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী সময় কেটেছে সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি প্রাকৃতিক সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি আজকে। আর সকালে প্রাকৃতিক দৃশ্য কিছুটা তোমাদের সাথে তুলে ধরলাম। আর দেখো এই যে আমাদের আম গাছ, আর এই কেন এসেছি বাপের বাড়িতে এটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে না অনুষ্ঠান হচ্ছে। এই দেখো আমাদের বাড়ি পেরিয়ে একটা মাঠ রয়েছে, আর মাঠে কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে। এখানে বিন্দুবাসিনী পুজো হচ্ছে, সেই উপলক্ষে কিন্তু বাপের বাড়িতে আসা আর এতদিন থাকা। তো দেখো বন্ধুরা, সেখানে মাইকটাই সব বাজছে, সেখানে কিন্তু তোমাদের সাথে ভয়েসটা আমি শেয়ার করতে পারি না, মাইকের কপিরাইট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তোমাদের সাথে শুধুমাত্র দূর থেকেই প্যান্ডেলটাই তোমাদের সাথে শেয়ার করলাম, এছাড়া কিছুটা প্রকৃতিই তোমাদের সাথে শেয়ার করলাম। আর মাঠে কিন্তু দেখো খুব এখানে কিন্তু বকগুলোও ঘোরাঘুরি করছে। আর যেহেতু জলটা মারা গিয়েছে, এখানে কিন্তু গেঁড়াগিরি এছাড়া অনেক কিছু যেগুলো বক খায় আর কি, সেগুলো রয়েছে। তাই এই পাখিগুলো কিন্তু প্রায়ই আসে। আর দেখো এবার তোমাদের সাথে একটা ফড়িংয়ের দৃশ্য শেয়ার করি। আর এখানে আমি বসেছিলাম, এখান থেকেই এখন যেহেতু অনুষ্ঠান হচ্ছে সেই বসে বসে আমি এই ভিডিও করেছি। এছাড়াও এখানে হাওয়া খুব সুন্দর হচ্ছে তাই বসেছিলাম। আর এখানে দেখো একটা ফড়িং তখন থেকে একটু খুঁজে দিয়েই চলে যাচ্ছে, আবার ঘুরে এসে পড়ছে। এই দৃশ্যটা আমার খুব ভালো লেগেছে, তাই ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। এখানে একটা ফড়িংকে বিরক্ত করছে, চলে যাচ্ছে, আবার সেই খাঁচিটা এসেই বসছে। তো দেখো বন্ধুরা, এবার তোমাদের সাথে প্রাকৃতিক দৃশ্যটা শেয়ার করলাম। আর আমি কিন্তু সকালবেলা ব্রাশ করতে করতে কিন্তু এই তোমরা তো জানো আমি একটু ঘোরাঘুরি করি, আর সেই সকালবেলার দৃশ্যগুলোই তোমাদের সাথে তুলে ধরেছি। এবার আমি কি রান্না হয়েছে সকালবেলা সেইটা তোমাদের সাথে শেয়ার করব, আর কি খাওয়া দাওয়া হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, সকালবেলা কিন্তু আমাদের সব মুড়িটাই বেশি খাওয়া হয়। আর দেখো সকালবেলা মুড়ির সঙ্গে মা একটু সিমাই করেছিল। এছাড়া মিষ্টি তো জানোই, মিষ্টি কুটুমদের আসলেই মিষ্টিটা বেশি থাকে। আর এখানে ঘুগনি করেছিল, আর ঘুগনিটা না আমি খালি খাইনি, সেখানে তাই একটু চানা করেছি ঘুগনিটার। তাই প্রথমে শসাটা দিয়েছি, এগুলো কুটেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম কীভাবে আমি এই চানাটা খাই। এখানে শসা পেঁয়াজ কুচি দিয়েছি, এছাড়া একটু পাতিলেবু, এছাড়া একটু দিয়েছি জিরে গুঁড়ো। এই উপকরণ দিয়েই কিন্তু আমি চাটটা খাই, কারণ ঘুগনিটা কিন্তু আমার এমনি খুব একটা ভালো লাগে না, কিন্তু তাই আমি একটু এই মশলা দিয়ে কিন্তু খেলে আমাকে খুব ভালোই লাগে ঘুগনিটা। তাই আমি ঘুগনিটা বেশিরভাগই এরকম করেই খাই। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কীভাবে আমি চাটটা করেছি। আর এই সব রেসিপি সকালবেলা আজকে হয়েছে, আর এইগুলো কিন্তু আজকে সকালবেলা খাওয়া হবে। আর অনেকেই তো এসেছে, সবাই মিলে এই রেসিপিগুলোই খাবে। এবার তোমাদের সাথে শেয়ার করি দুপুরবেলা রান্নাটা কি হয়েছে। আগের দিন তো মাংস হয়েছে, তোমাদের সাথে সেটা শেয়ার করছি, তাই আজকে কিন্তু মাংস হয়নি। আর আজকে হয়েছে একটু ছেঁচকি, প্রথমে তোমাদের সাথে শেয়ার করলাম বিচা কলা ভাজি। আর এখানে হচ্ছে বাটি চচ্চড়ি, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি হয়েছে। এছাড়া আরও একটা রেসিপি হয়েছে, এটা হচ্ছে শাক ভাজি। এটা কিন্তু শুধু এমনি শাক না, সজনা শাক এছাড়া কলমি শাক, দুরকম শাক কিন্তু মিশে একটা শাক ভাজা হয়েছে। এই শাকগুলো কিন্তু আজকে দুপুরবেলা জন্য হয়েছে। এবার তোমাদের সাথে সন্ধ্যাবেলাটাও শেয়ার করে নিই। সন্ধ্যাবেলা কি হয়েছে, সন্ধ্যাবেলাটা না লুচি হয়েছে, একদম ফুলকো ফুলকো লুচি। আর সকালবেলা যেহেতু ঘুগনি হয়েছে, তাই আর এখানে এতবেলা ঘুগনি হয়নি, এখানে সোয়াবিনের ছোটো সোয়াবিন যেগুলো হয় সেই সোয়াবিন দিয়ে রান্নাটা হয়েছে। এইটাই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার রেসিপি। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, ধন্যবাদ।